আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ আমি ভালোই আছি। আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের জন্য, দর্শক ভাইদের জন্য, পর্দায় থাকা মা বোনের সকল, আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও বানাইতেছি। বহুত মানুষ বহুত ধরনের অসুবিধাত আছেন। আমি তাদের জন্য কোরআনের থেকে একটি ভিডিও আপনাদের সম্মুখে বানাইতেছি। আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না, তো কিছুই বুঝতে পারবেন না। আপনারা পুরা ভিডিওটা দেখবেন। পুরা ভিডিওটা দেখে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওটার মধ্যে লাইক শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে বশীকরণ একটি নকশা বানাইতেছি। আপনাদের সম্মুখে আমি নকশাটি দেখাইব। বশীকরণ হয়েছে দুই কিসিম। এক কিসিম বশীকরণ হয়েছে স্বামী স্ত্রীর মাধ্যম। স্বামী স্ত্রীর মাধ্যম যদি কাজাই কেসকাল হয়, কেউ দেখতে পারে নাই, সংসারে বহুত অশান্তি, তাদের জন্য একটা বশীকরণ। আর তৃতীয় একটা বশীকরণ আছে, আপনারা কোনো মেয়ে ছেলে বিবাহ আপনারা করাইতে চান, হয়তো বিবাহ দিতে চাই নাই, তাদের জন্য একটি বশীকরণ নকশা। একটি নকশা দুইটি উপকার করে, দুইটি কাজ করে, দুই রকম নকশাটি। তখন আমি আপনাদের সম্মুখে বলতেছি, যদি স্বামী স্ত্রীর মধ্যম কাজে কেসকাল হয়, স্বামী বিবিকে হালাইতে বিদেশে চলে গেছে বা অন্য জায়গায় চলে গেছে, তাদের জন্য বশীকরণ নকশাটি আমি আলোচনা করব। আপনারা আলোচনাটি শুনেন। আমার নকশাটা লিখতে গেলে আপনাদের কিছুগুলি নিয়ম আছে, নিয়মটি আপনাদের মানতে হবে। 1 নম্বর নিয়ম হয়েছে, আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে বিশ্বাস করবেন, ইয়াকিন করবেন, তখন নকশা আপনাদের 100% কাজ হইব, কাজ করবেন। আর নকশাটি লেখবার আগে কিছুগুলি নিয়ম আছে। আপনারা নকশাটি লিখবেন শুক্রবার দিন রাত্রেবেলা লিখবেন। অবশ্যই নকশাটি লিখতে গেলে আপনারা বুঝ পাতা দরকার আছে, বুঝ পাতার উপরে নকশাটি লিখবেন। আর আপনারা নকশাটি লেখার আগেই দুরূদ শরীফ পড়বেন। আমি আপনাদেরকে দুরূদ শরীফটি বলে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দুরূদটি আপনারা পড়বেন। দুরূদটি পড়িয়া সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়িয়া পশ্চিমমুখী বসিয়া পড়বেন। পড়িয়া আপনারা সুগন্ধি আতর শরীরে লাগাইয়া, কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা না বলিয়া, আপনারা এক নিয়তে আল্লাহর উপরে বিশ্বাস করে তখন আপনারা নকশাটি লিখবেন। নকশাটি আমি আপনাদের সম্মুখে স্ক্রিনে দেখাইতেছি। এই যে নকশাটি আপনারা আমি যেভাবে লিখছি ওইভাবে আপনারা এই নকশাটি লিখবেন। নকশাটি লিখে তখন নকশাটির উপরে আপনারা অল্প আতর মাখাইবেন। এই নকশাটির মধ্যে অল্প আতর মাখাইবেন। আতর মাখাইয়া যেভাবে লেখা আছে, নিয়ম লেখা আছে, আতর মাখাইবেন। আতর মাখাইয়া তখন ওই তাবিজটি
আপনারা একটা মাদুলিতে ভরবেন, ভরিয়া তখন আপনারা ওই তাবিজটি গলায় বাঁধিয়ে রাখবেন। 41 দিনের ভিতরেই আপনারা কাজ করতে পারবেন, 100% গ্যারান্টি। 41 দিনের ভিতরে আপনাদের কাজ হইব, আর কাজ হইব ইনশাল্লাহ। আপনারা মসজিদে কিছু দান খরচ করবেন, তারপরে আপনারা তাবিজটি যে লিখবেন, এই তাবিজটির মাধ্যম আপনারা হজরত সুলাইমান নবী মাদা দিয়া, হজরত সুলাইমান নবী মাদা দিয়া 2000 বার পর জপ করবেন। ওরকমভাবে একটা তসবিহ নেবেন, ওরকমভাবে একটা তসবিহ নেবেন। তসবিহ লইয়া আপনারা 2000 বার জপ করবেন। জপ করে ওই নকশাটি ফুঁক দিবেন, ফুঁক দিয়ে অল্প আতর লাগাইবেন। আতর লাগাইয়া ওই নকশাটি আপনারা গলায় বেঁধিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের 41 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাব। আমি এর এই ভিডিওটা শেষ করতেছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।